কাল নদিয়ার তাহেরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা শুরু করবেন সকাল 10টায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মোদী। কাল নদিয়ার তাহেরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা শুরু হবে সকাল 10টায়। সকাল 10:30টায় কলকাতায় নেমে হেলিকপ্টারে তাহেরপুরে আসবেন প্রধানমন্ত্রী। এবছর এই নিয়ে চতুর্থ সভা করবেন প্রধানমন্ত্রী। দুটি মঞ্চ থাকছে মাঠে, একটি সরকারি মঞ্চ, সেখানে কিছু প্রকল্পের শিলান্যাস হবে এবং উদ্বোধন করবেন। দলীয় মঞ্চ থেকে সরকারি অনুষ্ঠানের পর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যে প্রতিজ্ঞা 2047 পর্যন্ত টার্গেট দিয়েছেন, তার আগেই তিনি পূরণ করবেন যে ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আর সেই কাজ তিনি করার জন্য একদম কটিবদ্ধ। আর সেই কারণেই তার আশাটা আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। উনি এখানকার বিশেষ করে 3 দেশ থেকে যারা এখানে এসছে, আর এদেশের যারা আগের থেকে আছে, তারা যে ধর্মের যে বর্ণেরই হোক, কারো ভোটাধিকার যাবে না। এবং ওই 3টি দেশ থেকে যারা অমুসলিম এসছে, কারো ভোটাধিকার বাদ যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি। খসড়া ভোটার তালিকায় জীবিত হয়ে গেলেন মৃত, বিএলওকে শোকজ করা হয়। বর্ধমান পুরসভার পাঞ্জাবি পাড়ায় চরম দুশ্চিন্তায় মহিলা। বর্ধমান দক্ষিণ বিধানসভার 48 নম্বর বুথের ভোটার মায়াদুলি জন্ম থেকেই সপরিবারে বর্ধমান শহরের পাঞ্জাবি পাড়ায় থাকেন। সঠিকভাবে এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে দাবি মায়াদুলির, কিন্তু জীবিত থেকে কিভাবে মৃত হয়ে গেলেন প্রশ্ন তুলছেন মায়াদুলি। ঘটনা জানার পরে বিএলওকে শোকজ করে নির্বাচন কমিশন। সুপারভাইজারকে জানিয়েছেন দাবি 48 নম্বর বুথের বিএলওর। আশা করি চূড়ান্ত তালিকায় নাম থাকবে, বক্তব্য বিএলও। বিদেশের বাংলাদেশে শেখ মুজিবের ভাঙা বাড়িতে ফের হামলা। বিক্ষোভের নামে ভাঙা বাড়িতে তাণ্ডব। মুজিবের ধানমন্ডির বাড়ি মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা। বাংলাদেশে যারা জামাত, এ দেশে তারাই হিন্দু মৌলবাদী শক্তি। বাংলাদেশের মৌলবাদীরা বাংলাদেশকে সর্বনাশ করেছে, আর এদেশের মৌলবাদীরা চাইছে যাতে এদেশের মানুষও হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান এই ধরনের বিভেদ নিয়ে, দাঙ্গা নিয়ে মানুষ বসবাস করে। এ রাজ্যকে বহুদিন ধরেই অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলার মানুষ এই এনআরসিতে প্রশ্রয় দেননি। বাংলার মানুষ গণতন্ত্রে আস্থা রেখেছিলেন। তার পরবর্তীকালে সব উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসকেই জয়যুক্ত করেছেন। ওনারা চেষ্টা করছেন ধর্মীয় উন্মাদনার দিকে তুলে এটাকে বাংলাদেশ করতে, কিন্তু এই বাংলার মাটি লালন ফকিরের মাটি, এই বাংলার মাটি রবীন্দ্রনাথের মাটি। এই বাংলা এত সহজে দুর্বৃত্তদের হাতে যাবে না, এটা বিজেপি যেন কান খোলা করে শুনে রাখে। বাংলাদেশ জুড়ে অশান্তির দিকে দিকে নৈরাজ্যের ছবি। কাল গোটা রাত জুড়ে বাংলাদেশের বিভিন্ন শহরে এইভাবেই অশান্তির আগুনে জ্বলল বাংলাদেশ। It was all pre-planned. I mean, it's not. It is a pattern that has been planned, and now the plan is in action. It is a state-sponsored activity. When two civilians call for blood and dead bodies, how can they not be still arrested? It has been planned carefully with the election in mind and to continue their illegal grip in power. So it is this Pakistan-style political practice and culture where political parties keep their own militia and their own terror outfits, and then you have other terror outfits assisted by the state in many forms and in many shapes. So that's what they want. They want a Pakistan-style chaotic
communal political culture in the country, where the army will continue to be the peace broker. বিক্ষোভকারীদের তাণ্ডবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চরম নৈরাজ্য, ভাঙচুর, আগুন, পাথর বৃষ্টি থেকে শুরু করে চূড়ান্ত অশান্তি বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আর এই অশান্তির মাঝেই বাংলাদেশের ময়মনসিংহ জেলায় হিন্দু যুবককে খুন করল বিক্ষোভকারীরা। দীপুচন্দ্র দাস নামে ওই যুবককে পিটিয়ে খুন করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পিটিয়ে খুন করার পর মৃত যুবকের শরীরে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। বাংলাদেশেরই একটি কারখানায় কাজ করতেন দীপুচন্দ্র দাস। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ প্রমাণ করে দিচ্ছে আমরা কোথায় আছি। বাংলাদেশের যে ঘটনা তার প্রতিফলন হচ্ছে, রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগানো হচ্ছে, বেছে বেছে হিন্দুদের দোকান, বাড়ি, ঘর, তার উপরে আক্রমণ চলছে। মেয়র প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন কলকাতায় বসে। পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি 1946 সালের পশ্চিমবঙ্গতে ফিরিয়ে দিয়ে গেছে। তাই বর্তমান প্রজন্মের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে, যাতে বাংলাদেশ না হয়ে যায় তার স্বার্থে আজকে মানুষকে এগিয়ে আসতে হবে। কাল নদিয়ার তাহেরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা শুরু করবেন সকাল 10টায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি শিবাশিস মোদী। কাল নদিয়ার তাহেরপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিবর্তন সংকল্প সভা শুরু হবে সকাল 10টায়। সকাল 10:30টায় কলকাতায় নেমে হেলিকপ্টারে তাহেরপুরে আসবেন প্রধানমন্ত্রী। এবছর এই নিয়ে চতুর্থ সভা করবেন প্রধানমন্ত্রী। দুটি মঞ্চ থাকছে মাঠে, একটি সরকারি মঞ্চ, সেখানে কিছু প্রকল্পের শিলান্যাস হবে এবং উদ্বোধন করবেন। দলীয় মঞ্চ থেকে সরকারি অনুষ্ঠানের পর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার যে প্রতিজ্ঞা 2047 পর্যন্ত টার্গেট দিয়েছেন, তার আগেই তিনি পূরণ করবেন যে ভারতবর্ষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশে পরিণত হবে। আর সেই কাজ তিনি করার জন্য একদম কটিবদ্ধ। আর সেই কারণেই তার আশাটা আরও গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। উনি এখানকার বিশেষ করে 3 দেশ থেকে যারা এখানে এসছে, আর এদেশের যারা আগের থেকে আছে, তারা যে ধর্মের যে বর্ণেরই হোক, কারো ভোটাধিকার যাবে না। এবং ওই 3টি দেশ থেকে যারা অমুসলিম এসছে, কারো ভোটাধিকার বাদ যাবে না, এটা আমার বিশ্বাস। আর সেটা নিশ্চিত করবেন বলেই মোদিজি আসছেন। মোদিজির নামে সারা ভারতবর্ষে একটা প্রবাদ চালু হয়েছে, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান মোদি করবেন। তাই আমরা আশায় বুক বেঁধে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।